হ্যালো, আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে যেটা গরমকালে দুপুরবেলায় নিরামিষের দিনে খাওয়ার জন্য বেস্ট। দেখেই বোঝাই গেছো নিশ্চয়ই, এটা হলো শুক্তো। অনুষ্ঠান বাড়িতে যেভাবে শুক্তো বানায় সেই শুক্তোর রেসিপি। এটা কিন্তু গরমকালে খাওয়ার জন্য খুবই ভালো, এমন হেলদিও আর টেস্টিও। আর এইটা হলে মানে মোটামুটি ম্যাক্সিমাম ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো চলো রেসিপিটা দেখে নিই। এটার জন্য কিন্তু কিছু সবজি লাগবে যেগুলো এসেনশিয়াল। ফার্স্টে আমরা কড়াইয়ে একটু তেল দিয়ে নেব, দিয়ে এক এক করে সবজিগুলো ভেজে নেব। সবজির মধ্যে যেগুলো এসেনশিয়াল সেগুলো হচ্ছে কাঁচকলা লাগবে, বেগুন লাগবে, উচ্ছে বা করলা লাগবে। তো ফার্স্টে কাঁচকলাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে অল্প নুন দিয়ে কাঁচকলাগুলো ভেজে নেব। শুক্তো যেহেতু তাই হলুদ দিচ্ছি না আর কি। কাঁচকলাগুলো মোটামুটি 80% যখন সিদ্ধ মতো হয়ে এসছে তখন ভাজা থেকে নামিয়ে ফেলবো। একটু একটু 80% মতো সিদ্ধ করেই সব কটাকে ভাজবো। এদিকে আমাদের আলু কেটেও রেডি করতে হবে, বেগুন কাটতে হবে, পেঁপেটাও খুব এসেনশিয়াল। এই আমাদের বেগুন কাটা রয়েছে, কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই খানিকটা বেগুন দিয়ে দেবো। খুব বেশি তেলে দেওয়ার দরকার নেই, অল্প তেলে দিলেই হবে। আর বেগুনগুলো যখন অল্প নরম হয়ে আসবে তখনই আমরা তুলে নিতে পারবো, কারণ খুব বেশি ভেজে ফেললে ঘেটে যাবে আর পরে তো ঝোলেও ফুটবে, তখন একেবারে মিশে যাবে ঝোলের সাথে। সেটা চাইছি না। আর সবগুলোর মধ্যে হলুদ দিচ্ছি না, জাস্ট নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। আর এরপরে একটা করে ভাজছি আর আরেকটা করে কাটা রেডি করছি। এরপরে আমাদের যেটা রেডি করতে হবে সেটা হচ্ছে উচ্ছে। আর ওদিকে পেঁপে কেটে নিয়ে সে পেঁপেটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। দেখো বেগুনটা হালকা হালকা নরম হয়ে এসছে, এরকম অবস্থাতেই বেগুনগুলো আমরা তুলে নিতে পারবো। এবার হচ্ছে আলুও কেটে রাখতে হবে। উচ্ছেটা লাস্টে ভাজি, যেহেতু উচ্ছেটা তেতো। তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে নেব। এদিকে আমরা আলু কেটে রেডি করে রেখেছি। বেগুন তুলে নিলে আলুগুলোকে আরেকটু তেল অ্যাড করে ভেজে নেব। তো বেগুনগুলো হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নিচ্ছি। আলু অ্যাড করব, উচ্ছে অ্যাড করব, আর ওদিকে পেঁপে কেটে রেডি করতে হবে। পেঁপেগুলোকে সিদ্ধ করে নিতে হবে হালকা করে। এবার আমরা কড়াইয়ের তেলের মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। খুব বেশি তেল দিয়ে ভাজার দরকার হবে না। আর আর যতক্ষণে ভাজাগুলো হচ্ছে ততক্ষণে একটা ম্যাজিক মশলার কথা বলে দিই, যেটা ছাড়া এই শুক্তো ইনকমপ্লিট। সেটা হলো 1 চামচ রাঁধুনি আর 1 চামচ মৌরি নিয়ে আমাদের শুকনো খোলায় জাস্ট একটু তেলে নিতে হবে। তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের শুক্তোর স্পেশাল মশলা, যেটা একদমই লাগবে। বাজারে অ্যাকচুয়ালি এখন শুক্তো, মাংস সব কিছুর আলাদা আলাদা মশলা পাওয়া যায়, কিন্তু নিজে বানিয়ে রান্না করলে কিন্তু সেটার আলাদা টেস্ট হয় আর পিওরও থাকে। আমরা বাজারে বানানোগুলোর মধ্যে কতটা হেলদি সেটা তো বুঝতে পারি না, তাই নিজেরা বানিয়ে নিলে সেটা অনেকটা বেশি হেলদি হয় বাড়ির জন্য। এবার আমরা বাকি করলাগুলো কেটে নিয়েছি, এগুলোও ভেজে নেবো। যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এই কটা সবজি এসেনশিয়াল, এছাড়া শিম, মিষ্টি আলু এসব থাকলেও দিতে পারো, কিন্তু এই সবজিগুলো ছাড়া শুক্তোটা কমপ্লিট হবেই না একেবারে। এবার হচ্ছে আমরা পেঁপেগুলোকে একটা বাটিতে জল দিয়ে জাস্ট সিদ্ধ বসিয়ে নিয়েছি। এর মধ্যে ভাত হয়ে গেছে, ভাত উপর দেওয়া কমপ্লিট। এদিকে পেঁপে, এই দেখো কত সবজির খোসা জমেছে। এদিকে পেঁপেগুলোকে আমরা সিদ্ধতে বসিয়ে দিয়েছি, আর মশলা কিন্তু এদিকে গুঁড়ো করে রেডি করে রেখেছি আমি। তোমরা একদিন বেশি করে বানিয়ে রাখতে পারো, তাহলে 2-3 দিন সেটা দিয়ে শুক্তো রান্না হয়ে যাবে। এবার আমরা 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে ফার্স্টে শুকনো খানিকটা ঘুরিয়ে নেব মিক্সিতে। তারপর এর মধ্যে কয়েক টুকরো আদা দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমাদের কড়াইয়ে একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি, কিছুটা 5 ফোড়ন আর কয়েকটা তেজপাতা দিয়ে নিয়েছি। এবার এগুলো খানিকটা সময় গরমের মধ্যে মানে মিডিয়াম ফ্লেমে রাখবো। মিডিয়াম ফ্লেমে রেখে ফোড়নটা একটু চিটপিট করতে শুরু করলে তারপর আমরা যেটা বেটে রেখেছি সর্ষে, পোস্ত আর আদার যে মিক্সচারটা সেটা দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু ফুটবে। ফুটে যেই হালকা করে তেল ছাড়া শুরু করবে তখন আমরা সমস্ত ভেজে রাখা সবজি আর হচ্ছে এই যে দেখো ফুটতে শুরু করে দিয়েছে, এই অবস্থায় আমরা সমস্ত ভেজে রাখা সবজিগুলো আর হচ্ছে সিদ্ধ করা পেঁপে সব এক এক করে অ্যাড করে ভালো করে কষাতে থাকবো। একটুখানি নুন অবশ্যই দিয়ে নেবো, দিয়ে একসাথে ভালো করে কিছুক্ষণ কষাতে থাকবো। মাখা মাখা হয়ে আসবে যেই, তারপর আমরা এর মধ্যে জল অ্যাড করব। তো শুধু জল অ্যাড করছি না আমরা এর মধ্যে, আমরা 1/2 কাপ দুধ আর 1/2 কাপ জল মিলিয়ে 1 বাটি করে নিয়েছি। দেখো দুধ আর জল মিলিয়ে সমান সমান দুধ আর জল মিলিয়ে 1 বাটিটা করে নিয়েছি। এইটা অ্যাড করে দেবো। এবার হচ্ছে ফুটবে। এবার তোমাদের যদি মনে হয় তোমাদের আরেকটু বেশি জল লাগবে তো তোমরা এটার অ্যামাউন্টটা আরেকটু বাড়িয়ে দিতে পারো মাখা মাখা খেতে চাইলে।
মাখা মাখা খেতে চাইলে এর থেকে একটু কম জল দিতে পারো, বেশি লাগলে এর থেকে একটু বেশি জল দিতে পারো। আর এই যে ফুটছে এই সময় ফ্লেমটা কম করে রেখে ঢেকে দেবো। এই সময় আমি চিনি অ্যাড করি না, কারণ চিনি অ্যাড করলে সিদ্ধ হওয়াটা তাড়াতাড়ি হয় না। মানে আমাদের তো 80% মতো কুক হয়েছিল, বাকি এসব যে করলা, আলু, তারপরে কাঁচকলা, এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তাই ঢেকে ঢেকে সেদ্ধ করবো। আর এই যে আমাদের বানিয়ে রাখা সেই মশলা, এখন যখন ফুটছে তখন এই মশলাটা কিছুটা দিয়ে দেবো। হাফ মশলা এখন অ্যাড করে দেবো, হাফ মশলা নামানোর আগে অ্যাড করব। এই যে ফুটছে এর মধ্যে হাফ মশলা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করে নেবো। যতক্ষণ না ভালো করে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এই কাজটা করে যাবো। আর যদি মনে হয় শুকিয়ে আসছে তো আবার একটু একটু করে জল অ্যাড করে দিতে পারি, তাতে কোনো অসুবিধে নেই। আর একদম কচকচে থাকলে খুব একটা ভালো খেতে লাগবে না, সবজিগুলো যদি কচকচে থাকে। তাই সবজিগুলো ঠিকঠাক অ্যামাউন্টে সেদ্ধ হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই জন্য একটু ধৈর্য ধরে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার যখন দেখবে সিদ্ধ হয়ে এসছে তখন আমরা একেবারে লাস্ট স্টেপে পৌঁছে গেছি। আমরা 1 চামচ বা হাফ চামচ নিজেদের বুঝে ঘি অ্যাড করবে, আর হচ্ছে ওই যে হাফ মশলাটা পড়েছিল রাঁধুনি আর মৌরি দিয়ে বানানো, সেটা অ্যাড করে দিলাম। এবার ফাইনালি ভালো করে নাড়িয়ে একটুখানি ফুটবে, দিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি আমাদের শুক্তো। এই যা বলতেই ভুলে গেছি, স্বাদ মতো নুন মিষ্টিটা কিন্তু দিও। আর এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, যেহেতু এর মধ্যে তেতো আছে, তাই মিষ্টিটা ভালো করে চেক করে দিও। আমি শুরুতে নুনটা শুধু দিয়েছিলাম, মিষ্টিটা দিইনি, কারণ মিষ্টিটা দিলে আমার মনে হয় সেদ্ধ হতে দেরি হয়, তাই সেদ্ধ হয়ে যাওয়ার পর মিষ্টিটা অ্যাড করি। আর শুক্তোর টেস্টটা পারফেক্ট আসবে যদি নুন, মিষ্টি, তেতো এগুলোর রেশিওটা পারফেক্ট থাকে। তো সেটা কিন্তু তোমাদের টেস্টের ওপর ভরসা করেই দিতে হবে, সেটার তো কোনো মাপ হয় না। তোমরা কারা কারা শুক্তো খেতে ভালোবাসো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর রেসিপিটা কেমন লাগলো জানিও। রান্না করে খেয়ে থাকলে ডেফিনেটলি বলো যে এই রেসিপিতে রান্না করে কেমন লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার ঝটপট চলে আসবো নতুন রান্নার রেসিপি নিয়ে। যেমন সব কিছু করার পর আমার মনে হয়েছে যে আর একটু ঝোল ঝোল হলে ভালো হয়, কারণ আজকে বাড়িতে ডাল করছি না, তাই জন্য আমি আর একটু জল অ্যাড করে দিয়েছি। টাটা।